আমাদের জার্নি হচ্ছে চেন্নাই টু কলকাতা বাই ট্রেন। জার্নিটা 28 ঘন্টা লম্বা। ফার্স্টে হচ্ছে আমরা চেন্নাই স্টেশনে গেলাম। স্টেশনটা অনেক বড় বাংলাদেশের তুলনায়। সেখানে গিয়ে হচ্ছে আমাদের ট্রেন খুঁজে বের করার পর হচ্ছে আমরা আমাদের যে বগি, H1 বগিটা খুঁজে বের করলাম। তো বেসিক্যালি এটা আমরা ফার্স্ট ক্লাস টিকিট কাটছিলাম। রিজন হচ্ছে জার্নিটা যেহেতু অনেক লম্বা, সেহেতু কী অবস্থা হবে জেনারেলে জানি না, তাই। তো এখন হচ্ছে আমি আমার রুমে এন্টার করতেছি। ওদের ইউজুয়ালি দেখলাম যে সবগুলো বগিতেই, যে ফার্স্ট ক্লাস, ওগুলোতে 4টা করে সিট আছে। তো আমি ভিতরে গিয়ে অলরেডি দেখি যে 3জন আগে থেকেই বসে আছে। একজন ছিল সুইডেনের, তার নাম ছিল রাফায়েল, সেও আমার মতো ঘুরতে গেছিল। বাকি দুজন ইন্ডিয়ান ছিল। ইন্ডিয়ান থাকাতে একটা সুবিধা হয়েছিল যে তারা হচ্ছে যাওয়ার সময় বিভিন্ন গল্প টল্প করতে করতে কোন জায়গায় দেখার কি আছে এগুলো বলতেছিল। তো আমি এই যে রুমে গেলাম, সবার সাথে পরিচিত হওয়া শুরু করলাম। তো ইন্ডিয়ার যেই ট্রেনগুলা, ওগুলোর ওয়াশরুমের ব্যবস্থা যথেষ্ট ভালো। এটা গোসল করার সুবিধা আছে, যদিও আমি ওইটা ভিডিওতে নেই, কিন্তু ওদের ওয়াশরুম আলাদা এবং গোসলখানাও আলাদা। তো চেন্নাই থেকে আমরা যখন রওনা হয়ে গেলাম, তখনই আস্তে আস্তে সবুজের সমারোহ শুরু হয়ে গেল। চারদিকে সবুজ আর সবুজ। ট্রেনে এখন হচ্ছে চেন্নাই আস্তে আস্তে একটু বাইরে চলে গেছে। আমরা দেখেন পাহাড়টা দেখতে পাচ্ছি। দুই সাইডে আসলে খুব সুন্দর। দেশটা অনেক বড় দেশ, আমরা সবাই জানি। তো ওদের যেই প্রাকৃতিক সিনারি বেসিক্যালি খুবই সুন্দর। এর এই সিনারি দেখতে দেখতে আমাদের লাঞ্চের অর্ডার নিতে এসে পড়ছে। এখানে ট্রেনে হচ্ছে বিভিন্ন ধরনের লাঞ্চ পাওয়া যায়। আমি হচ্ছে, যেহেতু হালাল হালাল সমস্যা আছে, ডিম, সবজি, ডাল, ভাত এগুলো অর্ডার দিয়েছিলাম। ওই সুইডেনের যে ছিল, সে ওই সেম খাবারই অর্ডার দিয়েছিল, শুধু সে ডিম নেয় নাই, নন ভেজ খাইছিল। তো এখন যেই নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণা রিভার, ওদের সেকেন্ড লার্জেস্ট রিভার। এটা হচ্ছে ওই ইন্ডিয়ানটাই আমাকে বলছিল। রিভারটার কয়েকটা ব্রিজ করছে তারা, এবং সবগুলো ব্রিজই মোটামুটি লোহার করছে। পানি খুবই পরিষ্কার, স্বচ্ছ। তো এটা দেখতে দেখতে আমাদের মোটামুটি এখানে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল কৃষ্ণা রিভারের এখানে। তো এই কৃষ্ণা রিভারের দুই সাইডেই, সরি, যেই সাইড দিয়ে আমরা গেছি ওর অপোজিট পাশেই হচ্ছে আবার কৃষ্ণা ব্যারেজও করছে তারা। এখান থেকে তারা হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করে। ওই ব্যারেজ থেকে তারা ভালোই হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করে, যেটা শুনলাম। তো ওই ব্যারেজের ভিডিওটা আমি ঠিক মতো নিতে পারিনি, কিন্তু এখানে ওদের ইলেকট্রিসিটি ভালোই প্রডিউস হয়। তো এরপরেই হচ্ছে ভেলোর পৌঁছায় যাই। ভেলোর আসা মাত্রই আমরা হচ্ছে এরকম পাহাড়ে ঘেরা চারদিকের প্রকৃতি যেটা, ওটা দেখা শুরু করি। ভেলোরটা নাকি ওদের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে শহরগুলো, এগুলোর মধ্যে একটা। তো ভেলোর পার হওয়ার পরে হচ্ছে বিশাখাপট্টনম যাব আমরা। এর একটু আগে আরেকটা নদী পড়ে, ওই নদীটার নাম আমার মন নাই, কিন্তু এই নদীটা তারা সেকেন্ড গঙ্গা হিসেবে তাদের কাছে পরিচিত। এই নদীটাকে তারা পবিত্র মনে করে। তো এরকম দেখতে দেখতে হচ্ছে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আমরা ডিনার অর্ডার করলাম। ডিনারে নিয়েছিলাম আমি রুটি, ডিম, সবজি, ডাল। এর মধ্যে বিশাখাপট্টনম যখন পৌঁছায় তখন আমরা আবার বিশাখাপট্টনম নামি। ওইখানে স্টেশনে কিছুক্ষণ ঘোরাফেরা করি, কিছু হালকা পাতলা চিপস, আইসক্রিম এগুলো কেনাকাটা করি, খাওয়া দাওয়া করি। তো এইভাবেই দেখতে দেখতে রাত্র হয়ে গেল। রাত্রে তো আর তেমন কিছু দেখা যায় না। তো এর মধ্যে আমরা বেডিং টেডিং করে ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়ে নিই। বেডিং যখন করি তখন হচ্ছে আমরা ওই যেগুলো সোফা দেখছিলেন ওগুলাকে নামায়া বিছনার মতো করে, ওইখানে আবার আমাদেরকে টাওয়েল, চাদর, কম্বল সবই দিছিল, এগুলো দিয়ে বিছনা বিছনা করি সবাই। তো পরদিন সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি যে একদম সুন্দর শীতের মতো কুয়াশা, আর চারদিকে সবুজ আর সবুজ। ওই ইন্ডিয়ান দুইটা তখন বলতেছিল যে আমরা প্রায় কলকাতার কাছাকাছি, হয়তো বা আধা ঘন্টা 40 মিনিট পরে কলকাতা পৌঁছে যাবো, এরকম আর কি। তো কলকাতা যখনই আমরা ঢুকে শুরু করলাম, তখনই দেখলাম যে ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো কলকাতা ঢোকার আগ পর্যন্ত আমরা
চারদিকে জঙ্গল সবুজ এরকম দেখতে পাইছি, কিন্তু এরকম ধান ক্ষেত দেখা শুরু করলাম কলকাতা ঢোকার পর থেকে। তো তো এরকম ধান ক্ষেত দেখতে দেখতে আমরা সামনের দিকে আগে গেলাম। এর একটু পরেই হচ্ছে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাই। এই যে এখন আমরা হাওড়া স্টেশনে ঢুকতেছি। তো এখন আগে বলে রাখি, এটা আমার ফার্স্ট ভিডিও, অনেক ভুল করতেছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। প্রথম এক সপ্তাহে যত সাবস্ক্রাইবার থাকবে তাদের মধ্যে লটারির মাধ্যমে 5 জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। তো আমরা হাওড়া স্টেশনের বাইরে নামলাম। এরপরে হচ্ছে স্টেশন থেকে বের হইলাম। ওরা ওদের যে আর্কিটেকচার, ইংরেজ আর্কিটেকচার, ওগুলো এখনো রাখছে। এখানে আমাদের জার্নি শেষ হয়। পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।